চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলাম। এই নির্বাচনকে ঘিরে শুরু থেকেই মোটরসাইকেল মার্কা প্রার্থী জয়নাল আবদিন সাহেবের লোকজন দলীয় প্রার্থী জাহির করে আমি ও আমার কর্মী সমর্থকদের উপর ব্যাপক হুমকি ধামকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ বিষয়ে আমি চরফ্যাশন থানায় বেশ কয়েকটি অভিযোগ দায়ের করি। কয়েকজন মোটরসাইকেল প্রতীকের লোকজনকে পুলিশ আটক করে সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং এজেন্ট নিয়োগের ক্ষেত্রে নিয়ম বহির্ভূত নিজস্ব লোকজন নিয়োগ দিয়ে জাল ভোট ডাকাতি ও সিল মারার সুযোগ করে দিয়েছে মোটরসাইকেল মার্কার প্রার্থী জয়নাল আবদিন সাহেব। সকল কেন্দ্রে আমার ঘোড়া মার্কার কোন এজেন্টকে কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। নির্বাচনের আগের রাতেই ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে। অনেক কেন্দ্র থেকে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। প্রাপ্ত ম্যাজিস্ট্রেট গণদেরকে বারবার জানিয়েছি। উল্লেখ্য, আসলামপুর ইউনিয়নে আবুগঞ্জ বাজার কেন্দ্র মোহিত সাহেবকে ভয় ভীতি দেখানো আমার কয়েকজন এজেন্টকে ডেকে এনে বিষয়টি প্রমাণ করেছি। বলেন, প্রিয় সাংবাদিক ভাই বোন বন্ধুরা, আপনারা অবশ্যই জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন ও প্রতীকবিহীন একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। অথচ আমার উপজেলায় দলীয় প্রার্থী পরিচয়ে মাননীয় এমপি মহোদয় প্রভাব বিস্তার করেছে মোটরসাইকেল প্রতীকের লোকজন, যা উক্ত নির্বাচনে ভোট ডাকাতির একমাত্র কারণ। মার্কার প্রার্থী মোহাম্মদ জয়নাল আবদিন সাহেব নির্বাচনের বিভিন্ন প্রচারণায় বলে বেরিয়েছেন স্থানীয় এমপি মহোদয় আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব সাহেব নাকি তার খামার বাড়িতে এক বর্ধিত সভায় কর্মীদেরকে কাজ করতে হবে, যা অত্যন্ত দুঃখজনক এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন ঘোষণার পরিপন্থী। তার এমন বক্তব্যের ভিডিও আমার কাছে আছে।